ডিম দিয়ে ওলকপি ভাজা করে আমি তুলে নিয়েছি একটা প্লেটে, সেটা আপনাদের এক ঝলক দেখিয়ে দিন। এখানে কিছু ওলকপি নিয়েছি, দেখতেই পাচ্ছেন বড় সাইজের এগুলো ওলকপি আছে। ওলকপিগুলো আমি ভালো করে ছাড়িয়ে নেব। নিয়ে আমি আলু ভাজার মতন কুচিয়ে নিলাম প্রত্যেকটা ওলকপি। নিয়ে আমি সিদ্ধ করব কি কি দিয়ে, কাঁচা লঙ্কা আর এখানে দুখানা পেঁয়াজ নিয়েছি হলুদ, লবণ আর 2-3 ড্রপ সাদা তেল দিয়ে আমি প্রেশার কুকারে 2টো সিটি দিয়ে নিয়েছি। নেওয়ার পরে আমি কি কি দেব রান্না করার সময় নিয়েছি, এখানে একটা গোটা কাঁচা শুকনো লঙ্কা আর কিছু 5 ফোড়ন নিয়েছি, আর নিয়েছি 2টো ডিম। কড়া বসিয়ে দিলাম, কড়াতে তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার সঙ্গে সঙ্গে তেলটা গরম হয়ে গেলে ডিম 2টো ভুজিয়া করে নেব। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, পেজটাকে ফলো করবেন, পাশে থাকবেন। চলুন তাহলে শুরু করা যাক। তেলটা আমার গরম হয়ে গেছে, এবারে আমি ডিম 2টো দিয়ে দিলাম। দিয়ে সামান্য লবণ দিয়ে দেব ডিমের উপরে, যতটা পরিমাণ লবণ দেওয়ার দরকার ততটাই ডিমে দিয়ে দেবেন। ওলকপিতে লবণ দেওয়া আছে, দিয়ে আমি ভুজিয়া করে নিলাম। ডিম 2টো ভুজিয়া করা হয়ে গেলে আমি ওলকপির উপরে তুলে নেব। দেখুন ভুজিয়া হয়ে গেছে, এবারে আমি পাত্রে তুলে নেব। হ্যালো ফ্রেন্ডস, কুইক উইথ সাবানা ইয়াসমিন চ্যানেলটি সাবস্ক্রাইব না কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক দিয়ে সঙ্গে থাকবেন। আরেকটা কথা, ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু শেয়ার করবেন। তেলটা গরম হয়ে গেছে, আমি এবার 5 ফোড়ন আর শুকনো লঙ্কাগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি ভাজা ভাজা করে নেব। যখন দেখবেন যে লঙ্কার কালার পরিবর্তন হয়ে গেছে মানে ভাজা হয়ে গেছে, সঙ্গে সঙ্গে ওলকপি আর ডিমগুলো আমি সব দিয়ে দেব কড়াতে। দেওয়ার পরে আরও কিছুক্ষণ ভাজা ভাজা করে নেব, লাল লাল করে ভাজা ভাজা করে আমি প্লেটে তুলে নেব। দেখুন আমি দিয়ে দিলাম কড়াতে, দিয়ে আরও আমি 5-7 মিনিট মিডিয়াম আঁচে দিয়ে ভাজা ভাজা করে নেব। দিয়ে দেব সামান্য চিনি, দিয়ে ভাজা ভাজা করব। এইভাবে বারবার নাড়তে থাকবেন, তলায় যেন জড়িয়ে না যায়, তাহলে ভাজাটা খুব ভালো হবে। আর মিডিয়াম আঁচে ভাজবেন। আমি ভাজা করে তুলে নিলাম একটা পাত্রে, তুলে আপনাদেরকে দেখিয়ে দিলাম। শেষ পর্যন্ত ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ।